আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ৩৩তম পর্ব, ৯ জমাদিল উলা ১৪৪৬ হিজরি, রোজ সোমবার, দিবাগত রাত। রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারে আমরা এই ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ মাশাআল্লাহ তার তাওহীদের যথাযথ সাব্যস্তকরণ পদ্ধতির যে জিনিসটা এখানে আলোচনা করতে যাচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে যে আশা এবং ভরসা। আমরা ইতিপূর্বেও শুনেছি যে ইবাদতের তিনটি মূল জিনিস রয়েছে। একটি হচ্ছে মহব্বত, আর একটি হচ্ছে ভালোবাসা, আর একটি হচ্ছে আশা ভরসা। তো এই তিনটি জিনিস যদি থাকে তাহলে সেটা ইবাদত গণ্য হবে, সে ইবাদত কবুল হবে। এটা দৃষ্টান্ত দিয়েছি এর আগে। একটা পাখির থাকে কি কাল্ব বা মাথা আর দুটা বাহু, দুটা ডানা। তো এই মহাব্বতটা হচ্ছে মাথা সাদৃশ বা কাল্ব অন্তর সাদৃশ আর দুইটা ডানা। তাহলে মহাব্বতটা হচ্ছে এই তিনটার আবার আসল। মহাব্বতটা আসলে মহাব্বতের মধ্যে ইবাদতটা মহাব্বত কায়েমের জন্যেই আসল ইবাদত। ইবাদত শাব্দিক অর্থ হচ্ছে আল খুদু, আত-তাযাল্লুল, এই বিনয়, মানে বিনয়, তারপর নমনীয়তা, ইবাদতের এটা কাম্য। তো এখানে মহাব্বতেরও একই উদ্দেশ্য, মহাব্বত কায়েম করাটাই উদ্দেশ্য, আল্লাহর মহাব্বত। আর এটা যদি আসল হয়, এটা আশায় মানুষ অনেক কিছু করে ফেলে। আবার এটাকে কন্ট্রোল করবে ভয়। আশাতে ভালো করে মানুষ, মন্দ করে, কিন্তু পিছনে তার ভয় কাজ করবে। ভয় হচ্ছে তার চালিকা শক্তি। আশা তার মনে করে ড্রাইভিং সিটে সে যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য ভয় থাকবে। তার ভয়টা যদি, এই ড্রাইভারের যদি ভয় না থাকে তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কখন বুঝতে পারবে না, কিন্তু তার মধ্যে ভয় কাজ করছে, এই জন্য অ্যাক্সিডেন্ট করে না। তো ওটা ভয়ের প্রয়োজনীয়তা তাহলে কতটুকু আমরা বুঝতে পারছি। অতএব পিছন থেকে ভয় কাজ করবে যে তুমি যদি আশা করো, একেবারে অমূলক আশা, অতিরঞ্জিত আশা, সীমালঙ্ঘন করে আশা করো, তাহলে অবশ্যই তুমি অ্যাক্সিডেন্ট করবে। অতএব তোমার জন্য জাহান্নাম আছে, তোমার কবরে শাস্তি আছে। এই ভয় তার কাজ করবে। তো এবার আসেন, বিগত দুটি অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ মহাব্বত এবং ভয়ের আলোচনা এনেছেন, আর এটাও তাহিদ। ভয়, যে ভয়ের মধ্যে আছে শ্রদ্ধা, যে ভয়ের মধ্যে আছে নম্রতা, যে ভয়ের মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কামনা, সেটা গুরুত্বপূর্ণ ইবাদতের মৌলিক জিনিস একটা। তো ঠিক এরপরে ভয়, যে ভয়ের মধ্যে আছে শ্রদ্ধা মিশ্রিত, ওরকম নম্রতা আছে, ওরকম বিনয় আছে, তো সেই ভয়টা এবং তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, উদ্দেশ্য নিহিত আছে, আর সেটা হচ্ছে ইবাদত। এটা তাওহীদ, এটা ইখলাসের সাথে আল্লাহর জন্যই অবধারিত, এটা পালন করতেই হবে। ঠিক অনুরূপভাবে আজকে যেটা আমরা শুনবো, তাওয়াক্কুল, ভরসা, আল্লাহর দিকে সুপুর্দ করে দেওয়া এবং আশা পোষণ করা। তাহলে ভরসা, তাওয়াক্কুল মানে ভরসা এবং আশা পোষণ করা। তো এটাও একমাত্র আল্লাহর কাছেই থাকতে হবে, আল্লাহর উপরেই থাকতে হবে আমাদের ভরসাটা। কোনো জাত সত্তার উপরে নয়, কোনো সৃষ্টির উপরে নয়, কোনো মৃত ব্যক্তির কাছে নয়,
কোনো ওলির কাছে নয়, কোনো জিনের কাছে নয়, কোনো ফেরেশতার কাছে নয়, কোনো সত্তার কাছে নয়, এমন কি যার অধীনে আপনি চাকরি করেন তার উপরে নয়, চাকরির ওপরে নয়। হ্যাঁ, আপনার চাকরি আছে, চাকরির উপরে ভরসা নয়। আপনার ব্যবসা আছে, ব্যবসার উপরে ভরসা নয়। এটা জাস্ট আমরা পরিশেষে আমরা এই ভরসার প্রকার বললে ওটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আপনার উপায় অবলম্বন আছে, ওর উপরে আপনি ভরসা করবেন, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিবেন, এটা নয়। বরং সর্ব অবস্থায় আমাদের ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আশা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আর এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে ইবাদত। সেই জন্যে লেখক রাহিমাহুল্লাহ তার এই 33তম অধ্যায়ে এই ভরসা আশার তিনি আলোচনা এনেছেন যে এটা হচ্ছে আল্লাহর হক, অর্থাৎ এটাকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যে ইখলাসের সাথে নিবেদন করাটাই হচ্ছে কাম্য, এটা তাওহীদ। আর এটা অন্যর উপরে করলে সেটা হবে শিরিক। তাহলে এটা বুঝার উপরে তাওহীদ আপনার নির্ভর করছে। তাহলে এটা অনেক সময় মানুষের থেকে একেবারে তাওহীদ শূন্য হয়ে যায় এটার কারণেই যে একমাত্র যদি কোনো ওলির উপরে ভরসা করে, মৃত ব্যক্তির উপরে ভরসা করে, তাওহীদ শূন্য হয়ে যাবে, তাওহীদ সম্পূর্ণরূপে একেবারে ডিলিট হয়ে যাবে তার মধ্যে থেকে। আর যদি এটা উপায় উপকরণ মনে করে যে এটা উপায় উপকরণ, তার উপরে আমার ভরসা, অর্থাৎ তার কারণ এই চাকরির উপরে ভরসা, এই গাড়ির উপরে আমার ভরসা, এটা উপায় উপকরণ মনে করলেও সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে, সেটাও গুনাহ হবে। এটা যে আপনি এটা একটা কারণ হিসেবে অভিহিত করেছেন, আপনি গাড়ি কিনলেও শুরু থেকে শেষ আপনি আল্লাহর উপরে ভরসা করবেন যে আল্লাহ যেন এই গাড়ির বরকতে বা এই গাড়ির ওসিলায় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে। চাইব কার কাছে? আল্লাহর কাছেই। ভরসা আল্লাহর উপরে, ওই গাড়ির উপরে না, তারপরে ওই ব্যবসার উপরে না। তো এই জন্যেই এই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়টা এখানে যুক্ত করেছেন। তাহলে আমরা অধ্যায়ের সাথে এই কিতাবের সামঞ্জস্যতা পেলাম। এবার আসেন লেখক রাহিমাহুল্লাহ তার রীতি অনুযায়ী দলিল উপস্থাপন করছেন। এখানে প্রায় 3-4টি আয়াত তিনি উপস্থাপন করেছেন, একটি মাত্র হাদিস দিয়ে এই বিষয়টার দলিল উপস্থাপন করেছেন। লেখক রাহিমাহুল্লাহ বলছেন কাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। সূরা মায়দার 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন যে আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হও। শর্ত, তাহলে তোমরা আল্লাহর উপরেই ভরসা করবে যদি তোমরা মুমিন হও। যদি তোমাদের ঈমান থাকে তাহলে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। তাহলে এটা হচ্ছে তাওহীদ। এর বিপরীত কি? ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, উমুক তুমুক এর উপরে ভরসা করা। তাহলে আমাদেরকে বেছে নিতে হবে কোনটাতে আমরা থাকব। তো এটা হচ্ছে ইবাদত। তাই এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করাটাই তো হচ্ছে তাওহীদ। আল্লাহকে একক মেনে নেওয়াটাই তো তাওহীদ। এটাই স্পষ্ট একেবারে। দেখেন সুন্দরভাবে তিনি আয়াত উপস্থাপন করেছেন। তো এই আয়াত দ্বারা তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহর ওপর, একমাত্র আল্লাহর উপরে ভরসা করা আমাদের জন্যে ফরজ। যদি মুমিন হও তাহলে আল্লাহর উপর ভরসা করো। এর বিপরীত অর্থ কি? কাফের হইলে ভরসা করো না। তাহলে আমরা বেছে নিতে হবে, আমাদেরকে পার্থক্য হয়ে যেতে হবে নিজেদেরকে। তাহলে একমাত্র আল্লাহর উপরে ভরসার অপরিহার্যতা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, এবং আরও বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করাটা হারাম, এটা শিরিক। হ্যাঁ, যেহেতু এটা ইবাদত, আর যেটা ইবাদত সেটা অন্যের উপরে আর ইয়ে করা যাবে না, আশা করা যাবে না, অন্যর জন্যে এটাকে সাব্যস্ত করা যাবে না। আর দ্বিতীয়, এটা আমরা প্রথম শিক্ষা পেলাম, ঠিক আছে? তাওয়াক্কুল, ভরসা, আশা, এটা একটা ইবাদত। একমাত্র আল্লাহর জন্যেই অবধারিত করা, নির্ধারণ করা, এটা একটা ইবাদত, এটা তাওহীদ। আর এটা অন্যের কাছে করা, এটা হচ্ছে শিরিক, যেহেতু এটা ইবাদত। দ্বিতীয় যে বিষয়, যে নিশ্চয়ই ভরসা করা, আল্লাহর উপরে ভরসা করা ঈমান শুদ্ধ হওয়ার জন্য একটি শর্ত। ঈমান শুদ্ধ করতে হলে আমাকে অবশ্যই আল্লাহর উপরেই ভরসা করতে হবে, আল্লাহর কাছে আশা করতে হবে। আর
যদি এই আল্লাহর উপরে ভরসা না থাকে, আল্লাহর উপরে ভরসা যদি শূন্য হয়ে যায়, তাহলে ঈমান শূন্য হয়ে যাবে। সোজা হিসাব যে আল্লাহর উপরে ভরসা শূন্য হওয়া মানে কি? ঈমান শূন্য হওয়া। হ্যাঁ, তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, কত, অথচ আমরা হয়তো সালাতটা নিয়ে ব্যস্ত থাকি, সালাতটা আল্লাহর উদ্দেশ্যে আমরা পড়ি, তাই না? হ্যাঁ, তো কিন্তু এখানে আমরা কি বুঝছি আজকে, যে ভরসাটাও আশাটাও একমাত্র আল্লাহর উপরে থাকতে হবে, কারণ এটা ইবাদত। এবার লেখক রাহিমাহুল্লাহ দ্বিতীয় দলিল হিসেবে পেশ করছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন তো তারাই, তাহলে মুমিন তো তারাই মানে এরা ছাড়া আর অন্যরা মুমিন নয়। ইন্নামা এমন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন, ইন্নামা একটা অব্যয়, এটা কি বোঝায়? যে অন্য কিছু নাকচ, এইটাই যেটা বলা হচ্ছে এইটাই, অর্থাৎ মুমিন তো এরাই। কারা? তাদের সিফত আল্লাহ এখানে বর্ণনা করছেন, 3টি সিফত, এটা আমরা শুনব। মুমিন এই 3টি গুণ সম্পূর্ণ যারা, তারাই মুমিন। আর এই 3 গুণ যার মধ্যে নাই তারা মুমিন নয়। হ্যাঁ, মুমিন তো ওরাই, নিশ্চয় মুমিন তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে যাদের সামনে আল্লাহর তেলাওয়াত হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। সাবধান সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা উপস্থিত আছেন, যারা বাইরে থেকে শুনছেন, আল্লাহর কালাম শুনে কি আমাদের অন্তরটা কাঁপে? কিন্তু আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির তারা শুনবে, অর্থাৎ আল্লাহর তেলাওয়াত শুনবে, আল্লাহর জিকির, উত্তম জিকির, নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই জিকির অবতীর্ণ করেছি, এখানে কোরআন অবতীর্ণ করেছে। তাহলে এই কোরআন শুনে যদি অন্তরটা অবশ্যই আমাদের বিগলিত হতে হবে, কাঁপতে হবে, ভয়ে প্রকম্পিত হতে হবে। তো মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির হবে, অর্থাৎ তেলাওয়াত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কাঁপবে। 1 নাম্বার বৈশিষ্ট্য। ও তারপরে কি বলছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, শুধু তাই নয়, কাঁপবেই না, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তিলাওয়াত করা হবে তার উপরে, তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। দ্বিতীয় গুণ মুমিনের, তাহলে ঈমানটা বাড়ে। হ্যাঁ, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। তাহলে বাড়ে কি বাড়ে না সেটা আমাদের খোঁজ নিতে হবে, নিজেদেরকে আজকে থেকে খোঁজ নেই যে তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা জিনিস, যে ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে কিসের মাধ্যমে? তেলাওয়াতের মাধ্যমে। ঈমান বাড়ে কিসের মাধ্যমে? সলাতের মাধ্যমে। ঈমান বাড়ে কিসের মাধ্যমে? যাকাত দেওয়ার মাধ্যমে। ঈমান বাড়ে কিসের মাধ্যমে? সিয়াম পালন করার মাধ্যমে, হজ করার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে। যত আমল সৎ আমল করা হবে তত ঈমান বাড়বে, আর যত গুনাহ করা হবে গুনার মাধ্যমে ঈমান কমে। কমতে কমতে যদি শিরক করে, শিরক গুনাহ, অন্য গুনাহ, চুরি ডাকাতি, এগুলা, সুদ ঘুষ খাওয়া, এগুলাও গুনাহ, তাই না? কিন্তু কেউ যদি আবার শিরিক করে, গুনাহ এটাও ওটাও গুনাহ, কিন্তু শিরকের গুনাহ যদি করে তাহলে ঈমান শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাই না? তাহলে পাপের মাধ্যমে ঈমান কমে যায়, এমনকি শেষ হয়ে যায়, ঈমান নষ্টও হয়ে যায়। তাহলে এটাও বুঝতে হবে। তাহলে ঈমান বাড়ে এবং কমে। তাহলে ঈমান কমার দিক দিয়েও কারো বেশি কমে, তার কারো কম কমে। তেমন ঈমান বাড়ে, কারো বেশি বাড়ে, কারো কম বাড়ে। তাহলে ঈমান সব একরকম নয়। আমাদের সমাজের প্রচলিত আকীদা আছে ঈমান বাড়েও না, কমও নয়, একটা ঈমান, একটা সাধারণ জিনিস, একটা ব্যাপক জিনিস, বাস ঈমান একটাই, এর কমার কিছু নেই, বাড়ারও কিছু নেই। ঈমান আনছি তো আনছি, এটা লয় ক্ষয় হবে না, এটা হচ্ছে কিছু লোকের ধারণা। না, এটা একেবারে ভ্রান্ত কথা। এটা আল্লাহ বলছেন কি, যে ঈমান বেড়ে যায় তাদের, তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। তাইলে কি আমরা বলবো যে জিবরিল ফেরেশতার ঈমান আর সাহাবাদের ঈমান এক? অসম্ভব। আমরা কি বলবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আমার ঈমান এক? অসম্ভব। তাহলে কেমনে আমরা বুঝবো? তো ঠিক তেমনই ভাবে গুনাহগার,
হ্যাঁ, গুনাহগার যারা তাদের ইমান কমে, এবং বড় গুনাহগার যারা তাদের ওইরকমভাবে বেশি কমে, কমতে কমতে হতে বললাম। এরপরে আল্লাহ বলছেন কি, যেটা আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক, এই জন্যে লেখক রাহিমাহুল্লাহ আয়াতটি এখানে স্থাপন করেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের ওপরেই ভরসা করে, তাওয়াক্কুল করে। ঠিক আছে, তাহলে ইমানদার তো তারাই যারা আল্লাহর জিকির শুনলে, যখন আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে, ভয় পেয়ে যায়, আর তাদের পরে যখন তেলাওয়াত হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায়। আর তৃতীয় কি, তারা তাদের রবের ওপরে ভরসা করে। রবের ওপরে মানে মালিকের ওপরে, রবের ওপরে মানে খালেক স্রষ্টার ওপরে, রবের ওপরে মানে ব্যবস্থাপক, তার ওপরে তারা একমাত্রই ভয় পায়, তাহলে আল্লাহকেই ভয় পায়। তাহলে এই দেখেন, তাহলে এখানের মধ্যে তাওহীদ লাগবে, এইসব ক্ষেত্রে আল্লাহকেই একেবারে একক বিশ্বাস করতে হবে। তাহলে এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারলাম, স্পষ্ট তিনটা বিষয় জানলাম, যেটা আমরা বুঝলাম যে আল্লাহর জিকির শুনলে অন্তরটা কাঁপবে, আর পরে তেলাওয়াত শুনলে ইমান বৃদ্ধি পাবে, আর আল্লাহর ওপরেই ভরসা থাকবে, আশা থাকবে, এটা আমরা পেলাম। আর যে বললাম যে ইমান বাড়ে কমে, এটা জানলাম। আর ইমানের দাবি হচ্ছে যে আল্লাহর উপরেই ভরসা করতে হবে, ইমান আল্লাহর উপরে রাখবো আর ভরসা অন্য সত্তার উপরে রাখবো, এটা একত্রিত হতে, ইমান এবং অন্যের উপরে ভরসা একত্রিত হতে পারে না। ইমান যেহেতু আল্লাহর উপরে রয়েছে, অতএব ভরসা আল্লাহর উপরেই থাকবে। এটা আমরা আয়াত দ্বারা বুঝতে পারলাম। এরপর আরও যেটা বুঝতে পারলাম যে মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহকে ভয় পাবে, আল্লাহকে ভয় পাবে, এবং তারা আল্লাহর প্রতি বিনয়ী হবে। হ্যাঁ, তারা আল্লাহর প্রতি বিনয়ী হবে। এবার তৃতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর বাণী, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, যে হে নবী, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। হায়রে, আমরা এত অধম, আল্লাহর উপরে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন যে হে নবী, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, এবং অমানিত্তাবা'আকা, এবং তোমার যারা আনুগত্য করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। মুমিনদের মধ্যে যারা তোমার আনুগত্য করে তাদের জন্যে, তোমার জন্যে আল্লাহই যথেষ্ট। তাদের ঈমান আল্লাহর উপরে কোথায়? তো আমরা এত হাহুতাশ করি কেন? আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান, আর কোনো অভাব থাকবে, আর কোনো সমস্যা থাকবে, কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন না। হ্যাঁ, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, পুরস্কৃত করবেন, তো আল্লাহ পরীক্ষা তো করবেন। তো ওইখানে বিচলিত না হয়ে আমাকে অবশ্যই নেকির আশা করতে হবে, আল্লাহ সন্তুষ্টির আশা করতে হবে, আল্লাহর উপরে ভরসা ঠিকই রেখে যেতে হবে। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং সম্বোধন করে বলছেন যে হে নবী, আল্লাহ তোমার জন্য এবং মুমিনদের মধ্যে যারা তোমার আনুগত্যশীল তাদের জন্যে তিনি যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে তার উপরেই তাহলে ভরসা করতে হবে, এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তা আল্লাহর উপরেই আমাদেরকে ভরসা করতে হবে, আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা যাবে না। আর এটা আমরা জানি, ইতিপূর্বে শুনেছি অনেকবার, যে যা কিছু আল্লাহ পছন্দ করেন, যা কিছু আল্লাহ ভালোবাসেন, যা কিছু আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেন, তা মুখের দ্বারা, তারা কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ্যে অপ্রকাশ্যে পালন করা হচ্ছে ইবাদত। তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন যে মুমিন যদি হয় তার উপরে যেন ভরসা করে। হ্যাঁ, মুমিনরা যেন আল্লাহর উপরেই ভরসা করে, তারা তাদের রবের উপরেই যেন ভরসা করে, আর এখানে আল্লাহকেই যথেষ্ট মনে করে। তাহলে আল্লাহ এটা চান যে আমরা আল্লাহর উপরেই ভরসা করি, আল্লাহর কাছেই আশা করি। তাইলে যেটা আল্লাহ চান, যেটা আল্লাহ পছন্দ করেন, সেটা আল্লাহকে দিলে আমি তাওহীদের উপরে থাকলাম। আর সেটা আমরা যদি অন্যের উপরে ভরসা করি, তাহলে তাওহীদ শূন্য হয়ে আমরা শিরকে পতিত হয়ে যাব, নাউযুবিল্লাহ। ঠিক আছে ভাইয়েরা, ভালো করে বুঝি আমরা নিজেরা, বাচ্চাদেরকে ওইভাবে আমরা শেখাবো, আমার পরিবারকে শেখাবো, আমার সমাজকে শেখাবো এইভাবেই। এরপরে আবার
আরও একটি আয়াত লেখক রাহিমাহুল্লাহ এখানে সংযুক্ত করছেন, যে এটা ছিল সূরা আনফালের, এটাও যেটা এখন বলা হলো। এরপরে আয়াতটি সূরা তালাকের 3 নম্বর আয়াত। আল্লাহর বাণী লেখক বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে আরো স্পষ্ট, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু। তাহলে রেজাল্ট পেলাম, আল্লাহর উপর ভরসার রেজাল্ট কি? আল্লাহ যথেষ্ট। এত অত নয়, এত নেকি অত নেকি নয়। আল্লাহর ভরসা করলে এত নেকি এই হবে সে হবে না, বড় কত বিরাট অফার যে আল্লাহ তার জন্যে। এটা এটা আপনি আর কি চান? আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, এটার উপর বিশ্বাস নাই? হ্যাঁ, বিশ্বাস হলে তো আর কেন তাইলে আমার আর কোনো দরজায় যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো বাবার দরবারে যাওয়ার কোনোই দরকার নেই, কোনো মাজারে দরগায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহর কথা। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহর উপরে ভরসা করা ফরজ, আল্লাহর উপরে ভরসা করা ফরজ। আর এটা বড় বড় যত ইবাদত আছে তার মধ্যে অন্যতম একটি ইবাদত। আরও যেটা জানলাম যে এই তাওয়াক্কুল বা আল্লাহর উপর আশা ভরসার ইবাদতের ফজিলত হচ্ছে কি আল্লাহ তার জন্যে যথেষ্ট। হ্যাঁ, আর এটা আমার উপকার সাধন এবং যত ক্ষতি থেকে মুক্ত হওয়ার একটা অন্যতম উপায়। আল্লাহর উপরে ভরসা, ভালো করে মনে রাখি আমরা, আল্লাহর উপরে ভরসা উপকার সাধন এবং ক্ষতি থেকে মুক্ত থাকার অন্যতম কি বলেন মাধ্যম বা উপায়। আবার শোনেন, আল্লাহর উপরে ভরসা করা এটা যত উপকার সাধন, উপকার এটা পাওয়ার এবং যত ক্ষতি থেকে বাঁচার অন্যতম উপায়। মনে থাকবে আজীবন, তাহলে আর যেন টেনশন না থাকে। যদি উপকার আমি পেতে চাই আর যদি ক্ষতি থেকে মুক্ত হতে থাকতে চাই, তাহলে অবশ্যই আল্লাহকে ভরসা করতে হবে। এরপরে আমার যেরকম কর্ম সেরকম ফল। হ্যাঁ, তো আল্লাহর উপরে যদি ভরসা করি, ফল হিসেবে আল্লাহ বলছেন কি তার জন্য যথেষ্ট। ঠিক আছে, ভরসা করব না, আল্লাহ যথেষ্ট হবেন না, অভাব শেষ হবে না, সমস্যা কাটবে না। স্পষ্ট আল্লাহর এটা বিধান। এই এতটুক প্রায় 4টা আয়াত লেখক রাহিমাহুল্লাহ এর উপরে দলিল উপস্থাপন করার পরে হাদিস উপস্থাপন করছেন। হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, ইমাম নাসাই তার সহিহ সুনান নাসাইতে উল্লেখ করেছেন। হ্যাঁ, এখানে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হ্যাঁ, তিনি বলছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, উনি বলছেন কি যে এই আয়াত, এটা আয়াতের অংশ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি সর্বোত্তম অভিভাবক। ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার। এই দোয়াটা, এই অংশটা, এই কালেমাটা পড়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তাকে অগ্নিতে ফেলা হয়েছিল। ওয়াকালাহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালু লাহু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাজাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আল ইমরান 173 নম্বর আয়াত। তো আর এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা বলেছিল, অর্থাৎ কাফেররা মক্কার যে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যে তোমার বিরুদ্ধে সব একেবারে বাহিনী প্রস্তুত হয়ে গেছে তোমাকে একেবারে শেষ করে খতম করে দেওয়ার জন্যে। হ্যাঁ, খতম করে দেওয়ার জন্যে যখন ভয় বা হুঁশিয়ারি দিল, তো এবং বলছে কি ফাখশাউহুম, অতএব তাদেরকে ভয় করো, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, তোমার দাওয়াত থেকে ফিরে আসো। ফাজাদাহুম ঈমানা, তখন কি হলো যে তাদের ঈমান বেড়ে গেল। কার? মুহাম্মদ এবং তার সাহাবাদের ঈমান বেড়ে গেল। ফাজাদাহুম ঈমান, তাহলে দেখেন তাদের ওই ভয় দেখার পর ঈমানটা আরো বেড়ে গেল। ওয়াকালু, আর কি বলল মুখে? অন্তরে তো ঈমান আরো বেড়ে গেল, আর মুখে কি বলল? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমরা কি করবা?
যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক। খালাস। তাহলে মাশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা, এই চমৎকার একটি গুরুত্বপূর্ণ একটা দোয়া, এটা আমাদের বলা উচিত। হ্যাঁ হ্যাঁ। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার জাতি বাবা সহ তারা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে একেবারে ওই চড়কের মাধ্যমে, হ্যাঁ, যখন নিক্ষেপ করছে, নিক্ষেপ হয়ে যাচ্ছেন, ওই সময় তিনি এটা বলেছিলেন। আর আল্লাহ তখন বলেছিলেন ওদিক থেকে কুনি নারাও কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে এটাই নির্দেশ দিলেন যে হে আগুন, তুমি একেবারে হয়ে যাও, বারদান ওয়া সালাম, ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। দেখেন আল্লাহ দুটো শব্দ এখানে বলেছেন। শুধু ঠান্ডা হতে বললে তো একেবারে বরফ হয়ে যেত, হ্যাঁ, তাহলে হিট করলে আরও বিপরীত হয়ে যেতে পারতো, তাই না? গরমের বিপরীত হয়ে যেত, তাহলে ওটাও তার জন্য ক্ষতিকারক হয়ে যেত। হ্যাঁ, বরং শীতও মানুষ মারা যায়, তাই না? কিন্তু সালামা, তিনি প্রশান্তিদায়ক হয়ে যাও। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলেন ইব্রাহিমের জন্য। আর তখন ঠিকই ওইভাবে প্রশান্তিদায়ক হয়ে গেলে। আর তিনি কি মুখ দিয়ে কী বলেছিলেন? যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর ঠিক অনুরূপভাবে মক্কার কুরাইশরা যখন তার বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে সমবেত হলো তখন, এবং তাকে ভয় দেখানো হলো, তখন এটাই বললেন তিনি যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে এখানে এটা তাওহীদের, তাহলে হাসবুনা, আল্লাহ যথেষ্ট, মানে আল্লাহর উপরেই আমার ভরসা। তোমরা যে যাই করো, তোমরা বিরুদ্ধে লাগো, তোমরা যতই আগুনে ফেলো, হ্যাঁ, এবং তোমরা সব আমার বিরুদ্ধে এক হয়ে যাও, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। এটা এরপরে আর তাওয়াক্কুল আর আছে? হ্যাঁ, তাহলে এই তাওয়াক্কুল আমাদেরকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এর থেকে আমরা তাহলে যেটা জানলাম যে এই কালেমাটা আমাদের এই ভয় ভীতির অবস্থায়, কঠিন মুহূর্তে এটা পড়তে হবে, এবং ইয়াকিনের সাথে, চরম ইয়াকিন, অগাধ বিশ্বাস যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ যে আমাকে নির্দেশ দিয়েছেন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো নেই, সন্দেহ নেই, তিনি আমার জন্য যথেষ্ট। হবেন, হ্যাঁ, হবেন। এই ইয়াকিন রেখে বিপদে আপদে পড়বো আমরা। তার উদাহরণ হচ্ছে দুই ইব্রাহিম খলিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিল, দুই খলিল আমাদের জন্য অনুসরণীয়, তারা আমাদের জন্য মডেল। এটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে স্বীকৃত। তাহলে আমরা এটা জানলাম। আরও জানলাম কি এর থেকে, যে আল্লাহর উপরে ভরসা করাটা এই যত কল্যাণ লাভের, যেটা ইতিপূর্ব বলা হলো, এবং যত অকল্যাণ দমনের, দুনিয়াতে যত অকল্যাণ দমনের অন্যতম উপায় বা মাধ্যম। হ্যাঁ হ্যাঁ। এরপর আরও যেটা জানলাম যে এই যে ইমান বেড়ে জাদাহুম ঈমান, আয়াতে বলা হলো না যে তাদের ইমানটা আরও বৃদ্ধি। যখন ভয় করতে বলেছে যে ওদেরকে ভয় পাও, কিন্তু ওদের হুঁশিয়ার হয়ে যাও, তখন তাদের আল্লাহর উপরে আরও আক্কল বেড়ে গেছে, আল্লাহর উপরে ইমানটা, তাহলে ইমানটা বাড়ে এবং কমে। বাড়ে কিসের মাধ্যমে বলেছিলাম, মনে আছে? ইমান কিসের মাধ্যমে বাড়ে? হ্যাঁ, ইবাদতের মাধ্যমে ইমান বাড়ে। আর কমে কিসের মাধ্যমে? পাপের কারণে ইমান কমে যায়। এটা আমরা বুঝতে পারলাম। এরপরে মানুষ অনেক সময় যেটা অপছন্দ করে বা যেটা তার কাছে এটা খারাপ লাগে, ওটা আবার তার জন্যে ভালো বয়ে নিয়ে আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন নিরাপদ হয়ে গেল, তাই না? ভয়ে ভীত হওয়ার একটা কারণ, কিন্তু তিনি মাশাআল্লাহ নির্ভীক ছিলেন। সেই আগুন তার জন্যে ঠান্ডাই শুধু হলো না, নিরাপদ এবং নিরাপত্তা দেব। পরিশেষে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যেটা শুনবো যে তাওয়াক্কুল কাকে বলে এবং তাওয়াক্কুলের প্রকার সংক্ষেপে বলে আমাদের আজকের আলোচনা শেষ করব। তাওয়াক্কুল হচ্ছে যে একেবারে ভরসা, আল্লাহর উপরে সুপে দেওয়া, নিজের এই অবস্থাটাকে, নিজের ব্যাপারটাকে, হ্যাঁ, কর্মকাণ্ডকে কার উপরে তুলে ধরা, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে তাওয়াক্কুলের অর্থ। তো এই তাওয়াক্কুল 4 ধরনের হতে হবে। তো 2 ধরনের, একের পরস্পরমুখী। প্রথম যে তাওয়াক্কুল হবে সেটা একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে যেটা তাওয়াক্কুল,
সেটাই হচ্ছে কাম্য, সেটা হচ্ছে তাওহীদ, সেটা হচ্ছে ইবাদত। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যে সমস্ত বিষয়টা অত উপকার পাওয়ার জন্যে এবং ক্ষতি থেকে বাঁচার জন্যে আল্লাহর ওপরেই একমাত্র ভরসা, যেটা মুমিনদের জন্যে ফরজ। মুমিনদের জন্যে এই ভরসাটা ফরজ, আর এটা ইমানের জন্য শর্তও বটে। মনে থাকবে, 1 নাম্বার তাওয়াক্কুল বা ভরসার পরিচয়। দ্বিতীয় হচ্ছে ঠিক এর বিপরীতে কোনো সৃষ্টির উপরে ভরসা, বা কোনো মৃত্যুর উপরে ভরসা, কোনো ওলির উপরে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরেও যদি কেউ ভরসা করে যেটা তার সামর্থ্যের বাইরে, যেটার আল্লাহ ছাড়া আর কারো হাতে নেই, এরকম কিছুর ওপরে যদি কোনো সৃষ্টির ওপরে ভরসা করা হয়, হ্যাঁ, তো সেটা কি হবে? সেটা অবশ্যই শিরক হবে। সেটা অবশ্যই শিরক হবে। সেটা মৃত ব্যক্তির উপরে হোক অথবা গায়েবের কোনো কারো উপরে হোক। তাইলে এটা আর সেটাতে কি আকাঙ্ক্ষা করবে? অন্যের কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে। আর এটা হবে বড় শিরকের, এটা কি হবে? বড় শিরক, যেটা একেবারে তাওহীদের বিপরীত। এই জন্যেই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় এখানে স্থাপন করেছেন। সম্মানিত ভাইরা, এটা যে শিরিক আর এটা আল্লাহর জন্য দেওয়াটা তাওহীদ, সরাসরি সম্পর্ক। 2 প্রকার গেল। হ্যাঁ, এটা আল্লাহর উপরই ভরসা করা, এটা আল্লাহর উপরই ভরসা করা আমাদের প্রত্যেক লাভজনক কাজে, লাভ উপকার সাধনের জন্য, উপকার পাওয়ার জন্য, আর ক্ষতি থেকে বাঁচার জন্যে একমাত্র আল্লাহর উপর। আর এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে ইবাদত। আর এর মধ্যে ইখলাস করতে হবে, হ্যাঁ, ইখলাস নিখুঁত করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। তো এর বিপরীত ঠিক কোনো মৃত ব্যক্তির উপরে বা গায়েবের উপরে যদি করা হয়, সেটা হবে শিরিক। তো সেটা একেবারে ইসলাম থেকে তাকে খারিজ করে। তৃতীয় ধরনের যেটা তাওয়াক্কুল, সেটা হচ্ছে কি কোনো উপস্থিত জীবিত ব্যক্তির ওপরে ভরসা, যেমন শাসকের ওপর ভরসা, হ্যাঁ, কোনো প্রশাসকের ওপরে ভরসা, যে একটা তার হাতে বিষয়টা আছে, এর উপরে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামর্থ্য দিয়েছে, এরকম কারো উপরে ভরসা। এটা যদি তার উপরে ভরসা করা হয়, ভালো করে শুনি আমরা, তার উপরে যদি ভরসা করা হয়, তার দিকে যদি আমার বিষয়টা সুপুর্দ করে দেই, হ্যাঁ, একবার আল্লাহকে ভুলে গিয়ে, তাহলে এটা বড় শিরিক না হলেও ছোট শিরিক হবে। কারণ আমি আল্লাহকে ভুলে যে তার হাতে যেহেতু সব, এটা আমি চাকরিতে গেছি, সে ওয়াল ইন ওয়াল, সে আমার চাকরি দিয়ে দিবে, হ্যাঁ, এই ভরসা করা, সে এতে রিজিকের একের ব্যবস্থা হয়ে যাবে, এরকম মনে করা, এটা শিরিক না হলেও এটা বড় গুনাহ। শিরিক না হলেও ছোট শিরিক, বড় গুনাহ। মনে থাকবে, এটা বড় গুনাহ। তো এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। থাকলো তাহলে আরেকটা প্রকার, সেটা কি? যে আমি কাউকে এটা দায়িত্ব দিতে পারি, হ্যাঁ, কাউকে আমি দায়িত্ব দিতে পারি, ব্যবস্থার দায়িত্ব দিতে এটা আমাকে যেন উনি করে দেন, এটা আমার জন্য পালন করে দেন। আপনি কারো কাছে গেছেন, উনি যেন মাশাআল্লাহ এই রিজিকের ব্যবস্থাটা উনি করে দেন, ব্যবস্থা করে দিবেন। এটা কাউকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দিয়ে ভরসা কার উপরে করবেন? আল্লাহর উপরে। দায়িত্ব তারপরে দিয়েছেন, ওর উপরে কেন ভরসা করবেন? তো এটা বোঝার বিষয় আছে। তাহলে ওর উপর ভরসা করাটা শিরক হয়ে যাবে। আপনি দায়িত্ব দিয়েছেন ওকে, এখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি কোনো বিষয়ে কাউকে দায়িত্ব দেই, তো দায়িত্ব দিয়ে ওর উপর আর ভরসা করব না, দায়িত্ব দেওয়া পর্যন্ত শেষ রেখে দেন। ঠিক আছে, আপনি যোগাযোগ করেন, আপনি এটা মোতাবাত করেন, লেগে থাকেন, কিন্তু ভরসা কার উপরে করবেন? কিন্তু আমরা উল্টাটা করি। হ্যাঁ, যাকে দায়িত্ব দিয়েছি মনে করছে ওই করে দিবে, ওই এটার মালিক না, সিদ্ধান্তের মালিক কে? ফয়সালা মালিক আল্লাহ। এটা মনে থাকবে তো? তাইলে আমরা শিরক থেকে বাঁচবো। তাহলে তাওয়াক্কুল কেন্দ্রিক আমাদের আর শিরক হবে না। হ্যাঁ, তো এটাই ছিল তাহলে এই আজকের আলোচনা, যে তাওয়াক্কুল কেন্দ্রিক। তাহলে পরস্পর আমরা 3টা অধ্যায় যে শেষ করলাম। প্রথম অধ্যায় ছিল মোহাব্বত, হ্যাঁ, তারপর দ্বিতীয় অধ্যায় ছিল খৌফ, ভয়, আর তৃতীয় অধ্যায় হচ্ছে তাওয়াক্কুল বা ভরসা, আশা। হ্যাঁ, আর এই 3টা ইবাদতের বলা যায় মেরুদণ্ড, 3টাই হচ্ছে ইবাদতের মূলনীতি। এই 3টা যদি ঠিক থাকে তাহলে আমাদের ইবাদত ঠিক থাকবে, তাওহীদ ঠিক থাকবে। আর যদি এই 3টাতে ভুল হয়ে যায় তাহলে শিরকে পতিত হয়ে যাওয়ার একেবারে নিশ্চিত, আমাদেরকে অবশ্যই এটা জেনে নিতে হবে।
তো আল্লাহ আমাদেরকে এগুলো বুঝে একেবারে তাওহীদের উপরে অটল থাকার তৌফিক দান করেন এবং শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা